ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আর আমিও ভালো আছি। এখন আমি বলতে এসেছি আমাদের ম্যান্ডি রানীকে কিছু কথা। বলি, ও ম্যান্ডি রানী, একে তো তোমার চরিত্র কিরম, একে তোমার মন মানসিকতা কিরম, এটা তো গোটা ওয়াইটিকে এতগুলো দিন ধরে দেখালে, বছরের শেষ দিনটাতেও তোমাকে দেখাতে হলো। ওইটুকু না দেখালে হতো না? আমি তো ভাবলাম না জানি কত সুন্দর একটা পিকনিক দেখাবে মনে হয় তোমার ব্লগে। ভিডিও শুরুটা তো বেশ সুন্দর করেই করলে। প্রথমে দেখালে যে তুমি বাজারে যাচ্ছ, মেয়ের জন্য মেয়ের স্কুল ড্রেস জুতো কিনবে। তারপরে তুমি গেলে তোমার মেয়ের সেই টিচারের বাড়িতে, তোমার গিফটে যেই জামা কাপড়গুলো পেয়েছো আর কি মিট আপে, সেগুলোকে ফিটিংস করবার জন্যে। ওইগুলো তো বেশ ভালো লাগলো। দেন তুমি বাড়িতে এলে, বাড়িতে আসার পর দেখালে তুমি তোমার শাশুড়ি মায়ের বাড়িতে গেছো। ওখানে বেশ সুন্দর সবাই একত্রিত ভাবে বসে খিচুড়ি খাচ্ছে, সামথিং কোনো একটা শ্রাদ্ধের কোনো একটা কিছু হচ্ছিল। এগুলো তো ভালো লাগলো। তারপরে দেখলাম তুমি তোমার হাজবেন্ডের পিঠে হাত রেখে দিব্যি বাইকে চেপে সুন্দর বাজার করতে গেলে, খাসির মাংস কিনলে। এইগুলো সব মানা যায়, সুন্দর সুন্দর। তারপর তুমি সুন্দর করে বাড়িতে এলে, মাংস ম্যারিনেট করে রাখলে, বললে যে এখন তোমার হাজবেন্ড তোমার মেয়ে ঘুমোচ্ছে, তোমার নাকি স্নান হয়নি, স্নান ধান করে এলে, এসে তুমি পুজো দিলে। এগুলো তো সব সুন্দর ছিল, সব সুন্দর ছিল। তারপর চা খেলে। তারপরে যখন ছাদে গেলে, ছাদে গিয়ে তোমার কি হলো গো? কি হলো হঠাৎ? কি হলো? এইগুলো মানে দেখিয়ে কি তুমি কন্ট্রোভার্সি ছুড়ে দাও, যাতে তোমাদের নিয়ে লোকে কন্ট্রোভার্সি করতে পারে, যাতে তোমরা চর্চায় থাকতে পারো? এরকম ব্যাপারটা কি? তোমাদের এই মাতাল নেত্য দেখানোটাই কি তোমার মূল উদ্দেশ্য ছিল? যতই তুমি স্টিকার মারো না কেন, যতই তুমি স্টিকার মারো, তোমার হাব ভাব চাল চলন প্লাস তোমার হাজবেন্ডের ওরম নাচন কোদন দেখে না কোনো ভিউয়ার্স বা কোনো ক্রিয়েটার্সদেরই বুঝতে বাকি নেই যে তুমি বা তোমার হাজবেন্ড তখন সুস্থ অবস্থায় ছিলে না। এইবার কথাগুলো আমি আমার ভিউয়ার্স বন্ধুদের বলছি। জানো তো বন্ধুরা, হঠাৎ আমার একবার মনে হয়েছিল যে ম্যান্ডি রানী মনে হয় এটা ইচ্ছাকৃত করে করছে। হয়তো কেউই ওরা ড্রিঙ্ক করেনি, কেউই করেনি। আমি আমার মোবাইলের ক্যামেরায় না ওই বোতলের জায়গাটা একটু জুম করে দেখার চেষ্টা করছিলাম। দেখলাম কি ওটা তো একটা থামস আপের বোতল, কিন্তু তার আগে দেখলাম একটা স্টিকার মারা। তো আমি এটা সাময়িকভাবে ভেবেছি যে ও তার মানে এটাই কি ম্যান্ডি রানী আর ওর হাজবেন্ড এটা দর্শককে বোঝাবার চেষ্টা করছে যে দেখো আমরা কিভাবে ড্রিঙ্ক করে নাচানাচি নাচন কোদন করে 31শে ডিসেম্বর উদযাপন করছি। আর যখনই লোকে দেখবে আরে এইভাবে নাচানাচি করছে, পাশে একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল আর এক জায়গায় একটা স্টিকার মারা, সবাই তখন বলবে যে ড্রিঙ্ক করে নাচানাচি করছে, খুব একটা কন্ট্রোভার্সি হবে। আর কন্ট্রোভার্সি হওয়া মানেই ম্যান্ডি রানী আর ম্যান্ডি রানীর হাজবেন্ডের ভিউজের পর ভিউজ। কিন্তু পরে ভেবে দেখলাম যে না না, তাদের নৃত্যটা এমনই ছিল না, ওটা সত্যি তারা খেয়েই নাচানাচিটা করছিল। এতটুকু লজ্জা নেই, এতটুকু লজ্জা নেই না? আর কতটা নিচে নামাবে নিজেদেরকে? আর কতটা নিচে নামাবে? তুমি ভুলে গেছো তুমি কি ধরনের লাইভ তোমার হাজবেন্ডকে সাথে নিয়ে করতে বসেছিলে? মাথায় আছে না? ভুলে গেছো? এত ট্রোল হচ্ছ, এত মানুষের ছি চিৎকার পাচ্ছ, তারপরেও এরপরে আবার এই মুখ নিয়ে তুমি সুতোবাদীকে বলতে আসো, তাই না? এই মুখ নিয়ে আবার সুতোবাদীকে বলতে আসো। তোমার হাজবেন্ড আবার বড় বড় কমিউনিটি পোস্ট মারায়, বড় বড় 39-40 মিনিটের ভিডিও নামায়। আর স্যান্ডি বাবুকেও বলবো সিরিয়াসলি, প্রত্যেকের কথা শুনে বা ওই টাইমে আপনার মানে যখন আপনার মিসেস পরকিয়া করাতে ব্যস্ত ছিল, সেই সময় আপনার ভিডিও দেখে বা পরবর্তীতে আপনার আচার আচরণ দেখে, এই যে রিসেন্টলি যেমন যত সুন্দর করে আপনি ম্যান্ডি রানীর জন্মদিনটা সেলিব্রেট করলেন, এইগুলো দেখে না কোনো একটা জায়গা থেকে আমারও মনে হয়েছিল যে সত্যি হাজবেন্ড হিসেবে আপনার কোনো তুলনা হয় না, তুলনাই হয় না। মানে এইরকম ঘটনা যদি আমরা আমাদের ফ্যামিলিতে ঘটাতাম না, আমাদের হাজবেন্ডরা বুকে টেনে নেওয়া তো দূরের কথা, পেছনে 3টে লাথি মেরে ঘর থেকে বের করে দিত, তারপরে বাকির কথায় দেখা যেত। তো সেই জায়গায় দেখলাম আপনিও এই বিষয়গুলোকে ভীষণ মানে ইন্টারেস্টের সঙ্গে গ্রহণ করলেন। মানে কি বোঝাতে চান যে আপনার ফ্যামিলি, ম্যান্ডি বাবুর হাজবেন্ডকে বলছি, আপনি এবং আপনার টোটাল ফ্যামিলি পুরোই মানে নেশাখোর, মাতাল, বিড়ি সিগারেট খান। আপনার বউ যা করেছে আপনার মায়ের বিড়ি খাওয়া নিয়ে, সেটা নাইবা বললাম,
নাই বা বললাম, আজকে সুতোপাদি ভালো চেয়েছিল বলে বলেছিল আপনাকে যে ওই পোর্শনটা এডিট করে কেটে বাদ দিতে, কিন্তু আপনার মিসেস সেটা করেনি। যাই হোক, সেই প্রসঙ্গতে আর গেলাম না। মানে কি বলবো, আপনারা আপনাদের কমেন্ট বক্সটা একবার চেক করে দেখেছেন? প্রত্যেকে আজকের ভিডিওটাতে, আপনাদের ব্লগ ভিডিওটাতে ছি চিৎকার জানিয়ে গেছে, ছি চিৎকার করে গেছে যে আর কত নোংরামো করবেন আপনারা, এই কথাটাই বলেছে। অনেকে বলেছে যে হাজার বোঝালেও আপনারা বুঝবেন না, আর সত্যিই তাই। আপনারা হচ্ছেন কুকুরের লেজ, কুকুরের বাঁকা লেজ। যতই সেটাতে ঘি মাখিয়ে টানা হোক না কেন, ওই ঘুরে টুই বেঁকে যাবে, টুই করে বেঁকে যাবে। মানে কি এগুলো, এত নোংরামো করেন কি করে? ছি 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 ছি। একটু ভদ্রসভ্য হয়ে ভিডিও করুন, একটু ভদ্রসভ্য হয়ে ভিডিও করুন। আপনারা না সোশ্যাল ইনফ্লুয়েন্সার, এইগুলো মানে বার্তা দিচ্ছেন যে 31শে ডিসেম্বর বাড়ির পিকনিক, সেখানে ড্রিঙ্ক করে এরম উদম নৃত্য করো, এগুলো বার্তা দিচ্ছেন। অনেক ফ্যামিলিতেই 31st নাইটে পিকনিক হয়, ফ্যামিলি পিকনিক। আপনাদেরটাও ফ্যামিলি পিকনিক ছিল, হয়, কিন্তু আপনাদের মতো এত নোংরামও করে না। এগুলো দয়া করে করবেন না। এইগুলো করে কন্ট্রোভার্সি করে দেওয়ার মতো সুযোগ করে দেবেন না। তো চলুন, এইটুকু বলার ছিল। আপনি আবার বলেন আপনি নাকি কেস করবেন, হাসি পায়, সিরিয়াসলি হাসি পায়। তো মনে হলো আপনাদের ব্লগটা দেখে এইটুকু কথা বলা যায়, সেজন্যই বললাম। তো চলো বন্ধুরা, এই ম্যান্ডি আর স্যান্ডি, এদের নিয়ে এর থেকে বেশি কিছু বলার মতন ইচ্ছা, প্রবৃত্তি, রুচি কোনোটাই আমার নেই। অ্যাট এ গ্ল্যান্স দেখে আমার মনে হলো এইটুকু কথা বলা যায়, তাই বললাম। তো আমি এতক্ষণ যেটুকু কথা বললাম সেগুলো আমি ঠিক বললাম না ভুল বললাম, প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। আর ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে। ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো, টাটা, বাই, লাভ ইউ অল।